খোদ ইরানের ভেতরে ঢুকে মার্কিন রেস্কিউ অপারেশন, ট্রাম্পের সেই মিরাকল মিশনের রোমহর্ষক গল্প। শত্রু সীমানার গভীরে ইরানের দুর্গম পাহাড়ে তখন চলছে অসম এক লড়াই। একদিকে আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, অন্যদিকে তাদের চোখে চোখ রাখা ইরানি রক্ষীরা। মাঝখানে আটকে পড়া এক মার্কিন কর্নেল। সবাই যখন ধরে নিয়েছিল সব শেষ, ঠিক তখনই অবিশ্বাস্য এক ঘোষণা এলো ট্রাম্পের ট্রুথ সোশ্যাল থেকে। উই গট হিম, আমরা তাকে ফিরিয়ে এনেছি। গল্পটা শুরু হয় দুদিন আগে। ইরানের আকাশে গুলি করে নামানো হয় একটি মার্কিন F-15E যুদ্ধবিমান। একজন পাইলটকে আগেই উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন সেকেন্ড ক্রু মেম্বার, একজন ঝানু কর্নেল। গত কয়েক ঘন্টা ছিল যেন কোনো এক হলিউড থ্রিলার। ইরানের কোহগিলিউয়ে ও বুয়ার আহমেদ প্রদেশের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের ভাঁজে ভাঁজে তখন শত্রুরা তাকে হন্যে হয়ে খুঁজছে। ঠিক তখন মার্কিন সামরিক বাহিনী শুরু করে ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান। ট্রাম্পের ভাষায় কয়েক ডজন বিমান আর শত শত স্পেশাল ফোর্স সরাসরি ঢুকে পড়ে ইরানের মাটিতে। অন্ধকারে শুরু হওয়া এই মিশন যখন শেষ হয়, ততক্ষণে ভোরের আলো ফুটেছে। উদ্ধারকারী দল কর্নেলকে খুঁজে পাওয়ার ঠিক আগ মুহূর্তে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, পিছু হটেনি মার্কিন কমান্ডোরা। ট্রাম্প নিশ্চিত করেছেন মার্কিন বাহিনীর একজন সদস্য এই অভিযানে প্রাণ হারায়নি বা আহত হননি। উদ্ধারকৃত সেই কর্নেল কিছুটা চোট পেলেও এখন নিরাপদ। ট্রাম্প গর্জে উঠে জানিয়েছিলেন, উইল নেভার লিভ অ্যান আমেরিকান ওয়ার ফাইটার বিহাইন্ড। ইরানের বুক চিরে এই দুঃসাহসিক উদ্ধার অভিযান এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।